ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে আমি জিলাপির রেসিপি শেয়ার করছি। মাত্র 1 কাপ আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজাদার মুচমুচে জিলাপি। রমজানে কিন্তু আমাদের এই জিলাপির চাহিদা অনেক বেশি বেড়ে যায়। ঝটপট বাসায় কিন্তু আপনারা চাইলে এভাবে জিলাপি বানিয়ে নিতে পারেন। তাছাড়াও কিন্তু বিকালের নাস্তা হিসাবে মিষ্টি জাতীয় খাবারের জন্য আপনারা চাইলে এভাবে ঝটপট জিলাপি বানিয়ে নিতে পারেন। চলুন না দেরি না করে দেখে আসি আমি কিভাবে আজকে এই জিলাপিটি বাসায় আটা দিয়ে তৈরি করে নিয়েছি। এজন্য আমি প্রথমে জিলাপির শিরাটা বানিয়ে নিব। 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর সাথে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, 3টা এলাচ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু জর্দার রং দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটু জাল দিয়ে নিব। এখন একটা কথা বলি, আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করেছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে আমার লবণটা অবশ্যই আমি দেই, আপনারা চাইলে লবণটা বাদও দিতে পারেন। এখন আমি এটাকে জাল দিয়ে নিব। চিনিটা গলে গেলেই কিন্তু এই শিরাটা রেডি হয়ে যাবে। কোনো কিন্তু তার থাকবে না, শুধু একটু এরকম চিটচিটে ভাব হলেই কিন্তু এটা রেডি। আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি শিরাটা কিরকম হবে। এখন এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দেওয়ার কারণ হলো শিরাটা এর পরবর্তীতে আর জমে যাবে না। এখন এই ছাঁকনি দিয়ে উপরে ফেনাটা আর সাথে এলাচটাকে ফেলে দিচ্ছি। শিরাটা কিন্তু একেবারেই রেডি। এটাকে এখন ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি জিলাপির বেটারটা তৈরি করে নিব। জিলাপির বেটার তৈরি করার জন্য আমি 1 কাপ আটা নিয়েছি, সাথে নিয়েছি সামান্য একটু লবণ, নিয়েছি বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, এটা বেকিং সোডা, খাবার সোডা। আর সাথে নিয়েছি ভিনেগার। বেকিং সোডা নিয়েছি হাফ টিস্পুন পরিমাণে, ভিনেগারও নিয়েছি হাফ টিস্পুন পরিমাণে। অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা বেটার তৈরি করে নিতে হবে। বেটাটা ঠিক এরকম হবে, খুব একটা বেশি কিন্তু পানি লাগবে না। আমার 1 কাপেরও কিছুটা পানি বেঁচে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জর্দার রং, যাতে জিলাপি কালারটা অনেক বেশি সুন্দর হয়। এজন্য এটা চাইলে আপনারা বাদও দিয়ে দিতে পারেন। এখন এই বেটারটাকে কমপক্ষে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু জিলাপিগুলো বেশি ভালো হবে। 10 মিনিটের মতো আমি এই বেটারটাকে ফাটিয়ে নিচ্ছি। কম ঘনত্বের একটা বেটার তৈরি হয়ে যাবে। এখন একটা বোতল নিয়েছি আমি। এই বোতলের ছিদ্রটাকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এইটার মাঝখানে আমি একটা ছোট ফুটা করে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি জিলাপিটা বানাবো। জিলাপির বেটারটাকে এই বোতলের মধ্যে আমি ভরে নিচ্ছি। সম্পূর্ণ বেটারটাই নিয়ে নিব এই বোতলের মধ্যে। তারপরে আমি ক্যাপটাকে লাগিয়ে দিচ্ছি। এখন আমি জিলাপিটাকে ভাজতে চলে যাচ্ছি। কড়াইয়ে আমি তেল নিয়েছি। আমি কিন্তু খুব বেশি তেল নিইনি, মোটামুটি প্যান থেকে একটু উপরে এরকম তেল নিয়েছি। সামান্য একটু বেটার দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি। তেলে দেওয়া মাত্রই যদি বেটারটা উপরের দিকে চলে আসে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়েছে। ছাঁকনি আর বোতল দিয়ে কিন্তু জিলাপি ভাজলে এভাবে খুবই সুন্দর হয়। উপরের ডিজাইনটাও কিন্তু খুব সহজে করে নেওয়া যায়। আপনারা চাইলে এই সহজ পদ্ধতিতে জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু তেলের মধ্যেই রেখে দিতে হবে এই স্ট্রেনারটাকে। যারা ফার্স্ট টাইম করছেন অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন। দেখতে পাবেন যে জিলাপিগুলো দেখতে যেমন সুন্দর হচ্ছে, ভেজে নেওয়া তত সহজ হয়ে যাচ্ছে। আর জিলাপির বেটারটা যদি ভালো হয়, তাহলে কিন্তু জিলাপির প্যাঁচ দেওয়া কোনো ব্যাপারই হবে না ইনশাল্লাহ। জিলাপির প্যাঁচটা কিন্তু অবশ্যই দক্ষতার একটা ব্যাপার আছে। আপনারা যতবারই দিবেন ধীরে ধীরে আরো বেশি তত সুন্দর হবে। এখন এপিট ওপিট জিলাপিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা কাঠি দিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপরে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা কিন্তু অবশ্যই কুসুম গরম শিরা হতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নেবেন। জিলাপিগুলো শিরায় দেওয়ার সাথে সাথে এভাবে চাপ দিয়ে ধরে থাকতে হবে কয়েক সেকেন্ডের জন্য। দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো কতটা সুন্দরভাবে শিরাটাকে স্যুপ করে নিবে। বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে জিলাপিগুলো। এখন আমি আরো একটা জিলাপির ব্যাচ ভেজে নিচ্ছি। এখন আমি স্ট্রেনার ছাড়া দেখিয়ে দিচ্ছি। নরমালি এই জিলাপিগুলোর বেটার যদি ভালো হয়, দেখেন কতটা পারফেক্ট ভাবে জিলাপির ব্যাচটা দেওয়া যায়। এই জন্য অবশ্যই জিলাপির বেটারটা ভালোভাবে করে নিতে হবে। এরপরে উঠিয়ে নিবেন সাথে সাথে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে জিলাপিগুলো রেডি হয়ে যাচ্ছে। আমি একটা একটা করে ব্যাচ ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা ব্যাচ শিরায় ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ব্যাচ জিলাপি ভেজে নেওয়ার পরে আমি শিরায় ডুবিয়ে নিয়েছি। শিরা কিন্তু অবশ্যই একটু বেশি করে নিতে হবে, তাহলে কিন্তু সবগুলো জিলাপি খুব সুন্দরভাবে শিরাটাকে টেনে নিতে পারবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো জিলাপি ভেজে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে, শিরায় একদম টইটুম্বুর হয়ে গেছে জিলাপিগুলো। এই জিলাপিগুলো কিন্তু আটা দিয়ে বানানো, কেউ খেলে বিশ্বাসই করবে না। একদমই মুচমুচে, খেতে অনেক বেশি মজা। আপনারা চাইলে ইফতারে এভাবে জিলাপি তৈরি করে নিতে পারেন, তাও আবার আটা দিয়ে।
দেখতেই পাচ্ছেন জিলাপির কালারগুলো কতটা সুন্দর হয়েছে, একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। এই জিলাপিগুলোকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। একটা জিলাপি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরে কিন্তু একদমই রসে ভরে গেছে। এই জিলাপিগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছিল। বাসায় একবার হলে এই জিলাপিটি ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকার জন্য। আর অবশ্যই কিন্তু আজকের এই রেসিপিটি শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।